হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিডনিতে পাথর হওয়ার কারণ কী কী, অর্থাৎ ঠিক কী কী কারণে কিডনিতে পাথর হয়, আজকে এই বিষয়ে আলোচনা করব। অনেকে কিডনিতে পাথরের সমস্যা ভোগেন, ঠিক কী কী কারণে হয় অনেকেই জানেন না। তো আজকে এই বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। কিডনিতে পাথর ঠিক কী? কিডনিতে পাথর বা রেনাল ক্যালকুলি হলো কিডনি বা মূত্রনালীর মধ্যে অবস্থিত একটি শক্ত স্ফটিক খনিজ পদার্থের গঠনকে বোঝায়। ঠিক কী কী কারণে কিডনিতে পাথর হয় সেটা জানার আগে কিডনিতে পাথরের লক্ষণগুলি জেনে নেওয়া যাক। যেমন প্রস্রাবে রক্তের উপস্থিতি, এছাড়াও ইউরিন ইনফেকশন, প্রস্রাব করতে অসুবিধা হওয়া, পিঠে ব্যথা, এছাড়াও তলপেট এবং কুঁচকির দিকে প্রসারিত ব্যথা হয়। প্রস্রাবের রং চেঞ্জ হয়ে যায়, ব্যথার সাথে বমি বমি ভাব বা বমি হতে পারে। এছাড়াও জ্বর, ঠান্ডা লাগা ইত্যাদি লক্ষণ দেখা দেয় যদি কিডনিতে পাথর হয়। এবারে কিডনিতে পাথরের কারণ কি কি? কিডনিতে পাথর তৈরি হয় যখন পাথর গঠনকারী পদার্থ নির্গত হয় প্রস্রাবে, মানে লবণ। প্রস্রাবের সংমিশ্রণে পরিবর্তন বা প্রস্রাবের পরিমাণ হ্রাস কিডনিতে পাথর গঠনে সহায়তা করে। এ ধরনের কারণ ঠিক কিছু কিছু কন্ডিশনে হয়, যেমন কম জল খাওয়া এবং কঠোর ব্যায়ামের মাধ্যমে ডিহাইড্রেশন হওয়া, প্রস্রাবের বহিঃপ্রবাহে যে কোনো ধরনের বাধা, মূত্রনালীতে সংক্রমণ বা ইনফেকশন, এছাড়াও বিপাকের অস্বাভাবিকতার কারণে প্রস্রাবে সংমিশ্রণে পরিবর্তন। এছাড়াও কিছু খাদ্যাভ্যাস, যেমন উচ্চ প্রোটিন গ্রহণ, অর্থাৎ খুব বেশি পরিমাণে প্রোটিন গ্রহণ করছেন, অত্যাধিক লবণ খাচ্ছেন বা অত্যাধিক চিনি খাচ্ছেন, ভিটামিন ডি সম্পূরক দীর্ঘক্ষণ গ্রহণ করা, এটাও কিন্তু কিডনিতে পাথর হওয়ার জন্য দায়ী হতে পারে। এছাড়াও পালং শাকের মতো অক্সালেট যুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়া, অর্থাৎ পালং শাক বেশি খাওয়া কিন্তু কিডনিতে পাথরের জন্য দায়ী। তো আজকে জানলেন যে কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ হয়, এছাড়াও কিডনিতে পাথর ঠিক কী কী কারণে হয় সেটা আজকে জানলেন। এই সমস্ত কারণগুলি যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে কিডনিতে পাথর হওয়ার হাত থেকে রেহাই পাবেন। এবারে কিডনিতে যদি পাথর হয় তাহলে কখন ডাক্তার দেখাতে হবে? যখন জ্বর, বমি বমি ভাব, বমি সহ তীব্র ব্যথা, প্রস্রাবে রক্ত, প্রস্রাব করতে অসুবিধা, এই কন্ডিশন যখন হবে তখন ইমিডিয়েট ডাক্তার দেখাতে হবে। কিডনিতে পাথর হওয়া থেকে রেহাই পেতে কি কি সতর্কতা অবলম্বন করবেন? পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, ব্যথানাশক ওষুধ খেতে হবে, এছাড়াও গ্রিন টি বা ক্র্যানবেরি জুস পান করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলটি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।